সাধারণ একটি মেয়ে। বড় হতেই তার মা বাবা তাকে একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। ছেলেটা শহরে চাকরি করত। বিয়ের পর সে মিনুকে তার সাথে শহরে নিয়ে যায়। শহরে গিয়ে তারা সুখেই সংসার করছিল। রোজ তার স্বামী অফিসে যাওয়ার পর মিনু ঘরের কাজ সেরে রান্না বান্না করত। একদিন তার স্বামী অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পরে এক মহিলা মিনুর বাড়িতে আসে। মহিলাটার পোশাক ছিল খুব জরাজীর্ণ, আর সে চোখের দিকে না তাকিয়ে বলতে শুরু করলো, মা, আমরা দুদিন থেকে না খেয়ে আছি। আমার দুটো বাচ্চাও না খেয়ে রয়েছে। তুই আমাদের কিছু খেতে দিবি? ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার আনছি। মিনু খাবার আনতে ঘরে চলে যায়। খাবার নিয়ে সে যখন এলো তখন দেখলো সেখানে কেউ নেই। কি আশ্চর্য, এখানেই তো ছিল, গেল কোথায় উনি? মিনু আশেপাশে দেখে কিন্তু তাদের খোঁজ পায় না। রাতে মিনু ও তার স্বামী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মিনুর ঘুম ভেঙে যায়। সে জানলার দিকে তাকিয়ে দেখে সেখানে একটা ছায়া। কে কে ওখানে? মিনু চিৎকার দিয়ে তার স্বামীকে ডেকে বলে, ওগো উঠো, জানলার কাছে কিসের যেন ছায়া দেখলাম, আমার যে বড্ড ভয় করছে। মিনুর চিৎকারে তার স্বামী ঘুম থেকে জেগে যায়। সে জানলার দিকে তাকিয়ে দেখে কিন্তু সেখানে কোনো ছায়া নেই। কোথায় ছায়া? তুমি হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছ, কোনো ছায়াই নেই। আমি সত্যি বলছি, এখানেই ছায়া ছিল, কোথায় যেন মিলিয়ে গেল। ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা করো না, এখানে কোনো ছায়া নেই। এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। সে রাতে মিনু ঘুমিয়ে পড়ে। পরের দিন ওই জরাজীর্ণ মহিলা আবার আসে খাবার চাইতে। মিনু তখন তাদের বসতে বলে খাবার আনতে যায়, কিন্তু সেদিনও ঠিক একই কাহিনী হয়। মিনু মনে মনে ভাবে, কিছু তো একটা গণ্ডগোল আছে, কিন্তু সেটা কি? সেদিন গভীর রাতেও মিনু ভূতের মতো একটা ছায়া দেখতে পায়। সেদিন সে তার স্বামীকে না ডেকে ছায়ার কাছে যায়। সে শুনতে পায় ছায়াটা অদ্ভুত সুরে তাকে ডাকছে, মিনু, মিনু। কি চাই তোমার? মিনু, আমি দুদিন তোর কাছে খাবার চাইতে এসেছি। তুই দুদিনেই আমাকে খেতে দিতে চেয়েছিস, তাই আমার মনে হয়েছে তুই খুব ভালো মেয়ে। আমি তোর কাছে একটা সাহায্য চাই। বলো, কি সাহায্য করতে পারি আমি তোমার? মিনু, এই বাড়িটা এক সময়ে আমার ছিল। আমার 2 বাচ্চা আর আমি এখানে থাকতাম। আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাদের একদিন ঘরে তালাবন্দি করে চলে যায়, আর কখনো সে ফিরে আসেনি। আমি আর আমার বাচ্চারা খেতে না পেয়ে মারা যাই। তারপর থেকে আমাদের আত্মা ভূত হয়ে এখানেই ঘোরাফেরা করছে। এই জীবন থেকে আমাদের মুক্তি চাই, আর এই কাজ তোকেই করতে হবে। কি করলে তোমাদের আত্মা মুক্তি পাবে? এই শহর থেকে দূরে অভয়াপুর নামে এক গ্রাম আছে। সেখানে কিছু অনাথ শিশু খাবারের অভাবে কষ্ট পাচ্ছে। তুই যদি তাদের খাবারের ব্যবস্থা করিস তবেই আমরা মুক্তি পাব। ওহ, এই কাজ? তুমি চিন্তা করো না, আমি কালই ওই অনাথ শিশুদের খাবারের ব্যবস্থা করে দেব। ওদের যেন আর কখনো খাবারের কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখব। আমি জানতাম মিনু, তুই আমার কথা শুনবি। তোকে অনেক ধন্যবাদ। তুই স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার কর, এই প্রার্থনা করি। কথাগুলো বলে ছায়া উধাও হয়ে যায়। মিনু পরের দিন তার স্বামীকে বলে অভয়াপুরের সে অনাথ শিশুদের খাবারের ব্যবস্থা করে। ওদের যেন আর কখনো খাবারের কষ্ট না হয় সে ব্যবস্থাও করে সে। মিনুর এই ভালো কাজের জন্য তার বাড়িতে থাকা আত্মা চিরতরে মুক্তি পায়।